আজকে আমরা শিখব দুই সিলেবল বিশিষ্ট শব্দ কিভাবে সহজে বানান করতে হয়। এই ভিডিওটির প্রথম পার্ট দেখে তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলে দ্বিতীয় পার্টের জন্য, তাই আজকের এই ভিডিও। এই নিয়মে বানান শিখলে আর কখনোই ইংরেজি শব্দের বানান তোমাদের ভুল হবে না। এখন আমরা শিখছি দুই সিলেবল বিশিষ্ট শব্দ, তারপরে শিখব তিন সিলেবল এবং এরপর শিখব চার সিলেবল বিশিষ্ট শব্দ। এভাবেই ধারাবাহিকভাবে শিখতে হয়। সো হ্যালো গাইস, আমি রাফি আর তোমরা দেখছো রাফিজ ইংলিশ। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই জেনে নেই সিলেবল কি বা সিলেবল কাকে বলে। সিলেবল হচ্ছে শব্দের এমন একটি অংশ যার মধ্যে মাত্র একটি ভাওয়েল সাউন্ড থাকে। যেমন ওয়াটার, এখানে ওয়া হলো একটি সিলেবল এবং টার হলো আরেকটি সিলেবল। লক্ষ্য করে দেখো, ওয়াতে একটি ভাওয়েল আছে এবং টার এর মধ্যেও কিন্তু একটি ভাওয়েলই আছে, তাই এরা হলো সিলেবল। আর ভাওয়েল তো আমরা সবাই জানি, যেমন এ, ই, আই, ও, ইউ। আজকের প্রথম শব্দ পানিশ। লক্ষ্য করে দেখো, এই শব্দটিতে কয়টি সিলেবল আছে? দুটি। ঠিক তো? বুঝতে পারছো? কিভাবে বুঝবে যে কোন শব্দে কয়টি সিলেবল আছে? খুবই সহজ, ভাওয়েল দেখে বুঝবে। যতগুলো ভাওয়েল থাকবে শব্দটিতে ঠিক ততগুলোই সিলেবল থাকবে। তারপরে সিলেবল অনুসারে শব্দটাকে ভেঙে ভেঙে বানান এবং উচ্চারণ করতে হবে। এই পানির শব্দটিতে কয়টি ভাওয়েল আছে? দুটি ভাওয়েল আছে, ইউ এবং আই। তাহলে সিলেবল হবে কয়টি এখানে? দুটি। একদম সহজ, তাই না? এই শব্দটিতে আমরা কি কি সিলেবল পেলাম? পা এবং নিশ। তাহলে প্রথম পা সিলেবলটির বানান করে নেওয়া যাক। প্রথমে আছে প সাউন্ড, তাই প এর জন্য নিব পি। তার সাথে আছে আকার। আকারের জন্য ইংরেজি বানানে কোন লেটারটা ব্যবহার করা হয়? ইউ, তাই নিয়ে নিলাম ইউ। এখন পি ইউ হয়ে গেল পা। নেক্সট সিলেবল হলো নিশ। এখন এই সিলেবলটা বানান করা যাক। নিশ এর প্রথমে আছে ন সাউন্ড, সেজন্য নিব এন। তার সাথে আছে ইকার, তাই ইকারের জন্য নিতে হবে আই। এবং শেষে আছে তালিবস স, অর্থাৎ মোটা স সাউন্ড। মোটা স সাউন্ডের জন্য সবসময় এস এইচ এই দুটি লেটার একত্রে ব্যবহৃত হয়। এটা তো আমরা সবাই জানি, তাই না? তাহলে এন আই এস এইচ মিলে হয়ে গেল নিশ। তাহলে পানিশ শব্দটির বানানটা কি হবে? পি ইউ এন আই এস এইচ, পানিশ। পানিশ মানে শাস্তি দেয়া। আশা করি তোমরা বুঝতে পারছো। বুঝে থাকলে একটু পরেই তোমাদেরকে হোমওয়ার্ক দিব, সেগুলো করে আমাকে দেখাবে। আমি দেখে জানাবো কার কার উত্তর সঠিক হয়েছে। আমাদের নেক্সট শব্দ লিমিট। এই শব্দটিতে কতটি সিলেবল আছে বলতে পারবে তোমরা? হ্যাঁ, দুটি। যেহেতু শব্দটিতে মাত্র দুটি ভাওয়েল আছে, সহজভাবে মনে রাখতে পারো এভাবে: ভাওয়েল সমান সমান সিলেবল, অর্থাৎ যতটা ভাওয়েল ততটা সিলেবল। দ্যাটস অল। তাহলে এই শব্দটার বানান শিখে নেওয়া যাক। কি কি সিলেবল পাচ্ছি শব্দটাতে? লি এবং মিট। খেয়াল করো, লি এর প্রথমে আছে ল সাউন্ড, তাই তো? এজন্য নিতে হবে এল। ল এর সাথে আছে ইকার, তাই ইকারের জন্য নিতে হবে আই। এল আই মিলে হয়ে গেল লি। বাকি রইল মিট। মিট এর প্রথমে ম সাউন্ড পাচ্ছি আমরা, তাই তো? তাই ম এর জন্য নিতে হবে এম। ম এর সাথে ইকার আছে, তাই নিলাম আই। এবং শেষে আছে ট সাউন্ড, যার জন্য নিতে হবে টি। এম আই টি হয়ে গেল
মিট। এখন তাহলে লিমিট এই শব্দটার বানানটা কি পেলাম? LIMIT, লিমিট। লিমিট মানে সীমা। নেক্সট শব্দ ফিনিশ। এই শব্দটাতেও দুটি সিলেবল দেখতে পাচ্ছি, অর্থাৎ দুটি ভাওয়েল দেখতে পাচ্ছি। একটি হলো ফি এবং আরেকটা হলো নিশ। তাহলে কিভাবে বানান করতে হবে শব্দটা? দেখো, প্রথমে আছে ফ সাউন্ড, তাই নিতে হবে এফ। কারণ আমরা জানি যে ফ এর ইংরেজি প্রতিবর্ণ হলো এফ। ফ এর সাথে ইকার আছে, তাই নিতে হলো আই। এফ আই হয়ে গেল ফি। এবার দেখো নিশ। নিশ এর প্রথমে ন এর জন্য নিলাম এন। ন এর সাথে ইকারের জন্য নিলাম আই এবং শেষে আছে তালিব স সাউন্ড, অর্থাৎ মোটা স সাউন্ড, তাই নিতে হবে এস এইচ একত্রে। একটু আগেই কিন্তু আমরা এই নিয়মটা শিখেছি যে মোটা স সাউন্ডের জন্য সবসময় এস এইচ ব্যবহৃত হয়। সুতরাং NISH মিলে হয়ে যাবে নিশ। তাহলে ফিনিশ শব্দটার বানান কীরকম হবে? FINISH, ফিনিশ। ফিনিশ মানে শেষ বা খতম। নেক্সট শব্দ পিকনিক। এই শব্দটিতেও দুটি সিলেবল দেখতে পাচ্ছি, যেহেতু দুটি ভাওয়াল আছে। সিলেবল দুটি হলো পিক এবং নিক। তাহলে চলো এবার সিলেবল অনুসারে ভেঙে ভেঙে শব্দটির বানানটা করে নেওয়া যাক। পিক এর প্রথমে পাচ্ছি আমরা প সাউন্ড, তাই নিব পি। প এর সাথে আছে ইকার, তাই নিব আই। তারপরে আছে ক সাউন্ড, সেজন্য নিতে হবে সি। সুতরাং আমরা পেলাম PIC, যার উচ্চারণ হলো পিক। এখানে একটা কথা ভালো করে মাথায় রাখবে যে ইংরেজি বানানের ক্ষেত্রে ক সাউন্ডের জন্য 99% সময় সি লেটারটাকে ব্যবহার করা হয়, কিন্তু সি এর পরে যদি আই অথবা ই থাকে তাহলে ওই সিটা স এর মতো সাউন্ড দিয়ে থাকে। কেবলমাত্র তখনই ক সাউন্ডের জন্য কে লেটারটা ব্যবহৃত হয়। সি লেটারের বিভিন্ন সাউন্ড নিয়ে চমৎকার একটি ক্লাস এই চ্যানেলে দেয়া আছে, কেউ মিস করে থাকলে প্লেলিস্ট থেকে দেখে নিও। তার পরের সিলেবল হলো নিক। প্রথম ন সাউন্ডের জন্য নিব এন, ইকারের জন্য নিব আই এবং শেষের ক সাউন্ডের জন্য নিব সি। ঠিক আছে, কিছুক্ষণ আগেই কিন্তু এটা শিখেছি যে ক এর জন্য সি বসে। তাহলে আমরা পেলাম NIC, হয়ে গেল নিক। এখন পিকনিক শব্দটার বানান কীরকম হলো? PICNIC, পিকনিক। পিকনিক মানে বনভোজন। এখন আমরা 2 সিলেবল ওয়ার্ড শিখছি, তারপরে 3 এবং তারপরে 4 সিলেবল ওয়ার্ডগুলো ধারাবাহিকভাবে শিখব। নেক্সট শব্দ হেলমেট। এই শব্দটিতেও আমরা পাচ্ছি 2টি সিলেবল, হেল এবং মেট। হ সাউন্ডের জন্য সবসময় এইচ লেটারটি বসাতে হয়, তার সাথে একার আছে, তাই নিতে হবে ই এবং তারপরে ল এর জন্য নিব এল। HEL, হয়ে গেল হেল। নেক্সট সিলেবল মেট, তাই প্রথম ম সাউন্ডের জন্য নিব এম, একারের জন্য নিব ই এবং শেষে আছে ট, যার জন্য নিলাম টি। তাহলে পেলাম MET, হয়ে গেল মেট। এবার হেলমেট শব্দটার বানান কীরকম হলো? HELMET, হেলমেট। হেলমেট মানে মাথার বর্ম, শিরস্ত্রাণ। আশা করি তোমরা এগুলো খুব ভালো করেই বুঝতে পারছো কোথায় কোন লেটার কেন ব্যবহার করা হচ্ছে। নেক্সট শব্দ আনটিল। এই শব্দটিতে কয়টা সিলেবল আছে বলো তো? 2টা।
কারণ এখানেও দুইটা ভাওয়াল আছে। প্রথমে আছে ইউ এবং শেষের দিকে আছে আই, তার মানে দুটি সিলেবল হবে। কি কি সিলেবল পাচ্ছি এখানে? অ্যান এবং টিল। আ সাউন্ডের জন্য ব্যবহৃত হয় ইউ লেটারটা, ন সাউন্ডের জন্য হয় এন, অর্থাৎ ইউ এন মিলে হলো আন। পরের সিলেবলটা হলো টিল। ট সাউন্ডের জন্য নিলাম টি, ট এর সাথে আছে ইকার, সেজন্য নিলাম আই। শেষে আছে ল, তাই ল এর জন্য নিতে হবে এল। টি আই এল মিলে হলো টিল, আনটিল। শব্দটির বানানটা তাহলে কি হবে? ইউ এন টি আই এল, আনটিল। আনটিল মানে পর্যন্ত, যতক্ষণ না। নেক্সট শব্দ ম্যাগনেট। ভালো করে লক্ষ্য করো, এখানে কয়টি সিলেবল আছে? দুটি। কি কি? ম্যাগ এবং নেট। কারণ দুটি সিলেবলের মধ্যে দুটি ভাওয়াল আছে। ম্যাগ এর ম সাউন্ডের জন্য নিব এম, তারপরে আছে এ সাউন্ড। ভালো করে মনে রাখবে, এ সাউন্ডের জন্য সবসময় এ লেটারটি ব্যবহৃত হয়, তাই নিয়ে নিব এ। তারপরে আছে গ সাউন্ড, যার জন্য নিতে হবে জি। তাহলে এম এ জি মিলে হয়ে গেল ম্যাগ। পরের সিলেবল নেট। ন এর জন্য নিলাম এন, একারের জন্য নিব ই এবং ট এর জন্য নিয়ে নিব টি। এন ই টি মিলে হয়ে গেল নেট, ম্যাগনেট। এই শব্দটার বানানটা তাহলে কিভাবে করতে হবে? এম এ জি এন ই টি, ম্যাগনেট। ম্যাগনেট মানে চুম্বক, আকর্ষ। তোমাদের আজকের হোমওয়ার্ক হলো পাবলিক। তোমাদের কাজ হলো এই শব্দটাকে সিলেবল অনুসারে ভেঙে বানান করা এবং আমাকে জানাবা। আমি সবার অ্যান্সার দেখব এবং রিপ্লাই দিয়ে বলবো কার কার উত্তরটা সঠিক হয়েছে। আর এমন ক্লাস আরও পেতে চাইলে ইয়েস লিখে কমেন্ট করো। দ্যাটস অল ফর টুডে। সি ইউ গাইস টুমোরো। টেক কেয়ার। বাই।